নমস্কার, দেখছেন আবার বাংলার সঙ্গে রয়েছি আমি সমাদৃতা। খেজুরিতে হারমাদ মুক্ত দিবস, আবারও পতাকা ছাড়া ময়দানে শুভেন্দু অধিকারী। মুখে শুধুই এক দশক আগের কথা, তার লড়াইয়ের কথা। খেজুরি থেকে শুভেন্দুর মুখে গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা। নন্দীগ্রাম খেজুরি রাজ্য রাজনীতিতে তৃণমূলের উত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট। এক দশক আগের সেই লড়াইয়ের রাস্তাতেই আবার শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতির মোড় ঘোরানো সেই অধ্যায়ে কি ছিল তার ভূমিকা? বাঁশগোড়া থেকে কামারদা মিছিলে হাঁটতে গিয়ে সে কথাটাই আরো একবার মনে করিয়ে দিলেন শুভেন্দু স্বয়ং। 2010-এ আজকের দিনেই গোটা রাজ্য থেকে সশস্ত্র বাহিনী এনে খেজুরি দখল হয়ে গেছিল। দুরস্ত অবস্থায় আমি এখানে পুনরুদ্ধার করেছিলাম। প্রত্যেক বছর এই দিন আমরা পালন করি, হারমাদ মুক্তি দিবস। নেতা হাঁটছেন এবং ছুটছেন মানুষ, চেনা রাস্তা, চেনা খেজুরি, চেনা ইস্যু, কিন্তু শুভেন্দু অধিকারী চেনা, কিন্তু স্লোগান একটু পাল্টে গিয়েছে, পতাকার রং পাল্টে গিয়েছে এবং তার মধ্যে তিনি হাঁটছেন। হারমাদ মুক্তি দিবস পালন করলেন তৃণমূলের মন্ত্রী, তবে সেই মিছিলে খুঁজেও নজর এলো না তৃণমূলের পতাকা। 10 বছর আগে জীবন বাজি রেখে খেজুরিতে লড়েছিলেন তিনি, বললেন শুভেন্দু। 300 বন্দুকবাজ ভোর রাত্রে খেজুরি দখল করেছিল। আমি জীবনের ঝুঁকি নিয়ে কামারদাতে পৌঁছেছিলাম এবং প্রতিরোধ গড়ে তুলেছিল মানুষ। 3:20 সময় দখল হয়ে গেছিল, ভোরে 12টার সময় আমি পৌঁছে হারমাদ মুক্ত করেছিলাম। খেজুরির চেনা রাস্তায় মিছিলে হাঁটতে গিয়ে বারবার শুভেন্দুর মুখে এক দশক আগের কথা, শুধু তার আর স্থানীয় মানুষের লড়াইয়ের কথা। দলের পতাকা ছিল না ঠিকই, মিছিল জনসভা একটিবারের জন্য শুভেন্দুও মনে করালেন না তৃণমূল কংগ্রেসের কথা, তার দলের নেত্রীর কথা, বরং টেনে আনলেন গণতন্ত্র, বাক স্বাধীনতার কথা। গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, নিজের জমির ধান নিজে কেউ কাটতে পারত না। ওই দিনের পরে এখানকার মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছিলেন এবং এই গণতন্ত্র সুদৃঢ় হোক। চিরস্থায়ী গণতন্ত্রের কথা বলে তাহলে কি ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী? কোথায় গণতন্ত্রের অভাব চোখে পড়ল তার? কেনই বা তুললেন বাক স্বাধীনতার কথা? সৌগত রায়ের সঙ্গে হাই ভোল্টেজ মিটিং এর পর এমন কথা কেন রাজ্য ক্যাবিনেটের এই গুরুত্বপূর্ণ সদস্যের মুখে? খেজুরির সভামঞ্চের পাশ থেকে উঁকি দেওয়া ব্যানার শুধু বলছে তিনি বাংলার দামাল ছেলে। খেজুরি থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার রাজনৈতিক জমি পুনরুদ্ধারে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে বললেন, এই জেলায় অনেক কাজ হয়েছে, এবার ভোটটা ভালো করে করো। নির্দেশ দিলেন বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শোনার। পাল্টা কটাক্ষের সুর বিজেপির গলায়। দিলীপ ঘোষের দাবি, অমিত শাহ গেছেন বলেই এখন মমতাকেও বাঁকুড়া যেতে হলো। গাদা গাদা করে দেওয়া হয়েছে, এবার ভোটটা করো ভালো করে, ঠিক আছে? তারপর আবার সব হবে, ছিল না কিচ্ছু। জঙ্গলমহলের অন্যতম জেলা বাঁকুড়া, যেখানে গত লোকসভা ভোটে তৃণমূলের হাত খালি। বাঁকুড়ার 2টি লোকসভা আসনে যেতে বিজেপি, 12টি বিধানসভা আসনে এগিয়ে পদ্ম শিবির। হারানো এই রাজনৈতিক জমি পুনরুদ্ধারে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বাঁকুড়ায় গিয়ে করলেন প্রশাসনিক সভা। সেই মঞ্চ থেকেই দিলেন ভোটের বার্তা। বাঁকুড়ায় গাদা গাদা করে দেওয়া হয়েছে, এবার ভোটটা করো ভালো করে, ঠিক আছে? তারপর আবার সব হবে, ছিল না কিচ্ছু। অমিত শাহ বাঁকুড়ায় গেছেন, তাই দিদিমণিকে যেতে হচ্ছে। কেন এই পরিস্থিতি? আপনি যদি সত্যি বাঁকুড়ার লোকের উপরে, লোকের জন্য খরচা করেছেন, কাজ করেছেন, বাঁকুড়ার লোকের উপরে ভরসা করুন, তারা আপনার প্রত্যুত্তর দেবেন। কারণ আপনি জানেন আপনি চালাকি করেছেন, তাই বাঁকুড়ার লোক সেটা ধরে ফেলেছে। জনতার মন পেতে মমতার মন্ত্র, যেতে হবে দুয়ারে দুয়ারে। আমি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সবাইকে বলবো, একটু বেশি করে অ্যাক্টিভ হন, আর এমএলএরাও একটু করে অ্যাক্টিভ হন। একটু লোকের বাড়ি বাড়ি যান, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বসুন, তার সুখ দুঃখের কথা শুনুন। সবটা কি আমি করতে পারি? পারি না, কিন্তু আমি 100% চেষ্টা করি। সুতরাং এটা আপনাদেরও করতে হবে। আজকে আপনাকে বাড়ি বাড়ি ছুটতে হচ্ছে, আপনার নেতারা ভয়ে যাচ্ছেন না, আপনাকে খাটিয়ায় বসতে হচ্ছে, লোকের ডেকে খাওয়াচ্ছেও না। আমাদের তো কমপক্ষে ডাল ভাত খাইয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে মমতা বারবারই উন্নয়নকে হাতিয়ার করতে চাইছেন, কিন্তু বাস্তবে তা ধাক্কা খাচ্ছে। তা সে সরকারি প্রকল্প হোক বা আমফানের ত্রাণ।
মাঝপথে নানা নেতা দাদা এবং প্রশাসনের একাংশের দৌরাত্ম্যে সরকারি টাকার নয়ছয় হচ্ছে বলে অভিযোগ। এতে প্রান্তিক ও গরিব মানুষের কাছে সুফল পৌঁছচ্ছে না, বাড়ছে ক্ষোভ। এসব বন্ধ করতেই মমতা বারবার তৃণমূল স্তরে গিয়ে কাজ করার নির্দেশ দিচ্ছেন। এতে কতটা কাজ হয়, ভোট যন্ত্রে কতটা প্রভাব পড়ে, সেটাই এখন দেখার। ক্যামেরায় সৌমেন দাস ও চিরঞ্জিত রায়ের সঙ্গে আবির ঘোষাল ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। আদিবাসীদের ভাবাবেগ নিয়ে রাজনীতি করতে এসেছিল ওরা, খেয়ে পালালো। চিকিৎসার আশ্বাস দিয়েও কিচ্ছু করল না। বাঁকুড়ার প্রশাসনিক সভার মঞ্চ থেকে অমিত শাহকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা কিছুই জানেন না, এখন দায়ে পড়ে এসেছেন। পাল্টা তোপ বিজেপির। ভোটের উত্তাপে হাওয়া গরম বাঁকুড়ার। রাজনীতি করতে এসেছিল, খেয়ে পালিয়েছে। 5 স্টার হোটেলের খাবার নিয়ে এসে ওখানে কিছুক্ষণের জন্য ভাড়া নিয়ে খেয়ে পালিয়েছে, কিন্তু মেয়েটা ট্রিটমেন্ট করেনি। কে পালালো খেয়ে? কার মেয়ের চিকিৎসা হলো না বলে হাল ধরতে বাধ্য হলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রোষের মুখে কে, তা বুঝতে হলে রিওয়াইন্ড করতে হবে চলতি মাসের 5 তারিখে। কি ঘটেছিল 5ই নভেম্বর? রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই 5 তারিখই বাঁকুড়ায় ভোট প্রচারে এসেছিলেন অমিত শাহ। সেদিন অমিত শাহ মধ্যাহ্নভোজ সারেন বাঁকুড়ার এক আদিবাসী পরিবার বিভীষণ হাঁসদার বাড়িতে। আশ্বাস দেন বিভীষণ হাঁসদার মেয়ের চিকিৎসার ভার নেবে বিজেপি, চিকিৎসা হবে এইমসে। আর তারপর থেকেই সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক সভার মঞ্চ থেকেই তাই অমিত শাহর আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজনকে এবং চিকিৎসার আশ্বাসকে স্রেফ রাজনৈতিক কৌশল বলে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা তো রাজনীতি করতে এসেছিল, খেয়ে পালিয়েছে। 5 স্টার হোটেলের খাবার নিয়ে এসে ওখানে কিছুক্ষণের জন্য ভাড়া নিয়ে খেয়ে পালিয়েছে, কিন্তু মেয়েটা ট্রিটমেন্ট করেনি। ট্রিটমেন্টের দায়িত্ব আমরা নিয়েছি রাজ্য সরকার। পাল্টা তোপ বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের। মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই মিথ্যে কথা বলেন। উনি তো জানেনই না যে বিভীষণ হাঁসদার মেয়ের কি অসুখ হয়েছে। মানে অনেক নাটক করেছেন ওনারা। ভোটের এখনো বেশ কয়েক মাস দেরি। ভোটের উত্তাপে রাজ্যে রাজনৈতিক হাওয়া কিন্তু গরম। বাঁকুড়ায় লোকসভার 28% সুইং ধরে রেখে বিধানসভায় এগিয়ে যেতে মরিয়া বিজেপি। ফের গড় বাঁচাতে মাঠে নেমেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। পাখির চোখ 21, পাখির চোখ বিধানসভা, পাখির চোখ বাংলা। নিউজ 18 বাংলা। বারুইপুরে কীর্তন, ভক্তিগীতি, বাউল শিল্পীদের সম্মেলনের মঞ্চে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘোষণা করলেন রাজ্যে ক্ষমতায় এলে 60ঊর্ধ্ব সব শিল্পীদের পেনশন দেবে বিজেপি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর সারা ভারত কীর্তন, বাউল, ভক্তিগীতি শিল্পী সংসদের মঞ্চে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে এভাবেই পাওয়া গেল। হরিধ্বনি দেওয়ার মাঝেই বার্তা দিলেন 60 वर्ष का वह शिल्पी घर के ऊपर बोझ सा लगने लगता, उसे कुछ न कुछ पेंशन मिलना चाहिए। अभी तो हम कुछ लोगों को दे रहे हैं, जब राज्य सरकार बन जाएगी तो सब लोगों को पेंशन देंगे, इस बात का उन्होंने आश्वासन दिया। 60 পেরোলে পেনশন, কিন্তু তার আগে মঞ্চ এবং মঞ্চের সামনে যারা বসেছিলেন তাদের মনের কথা বুঝেই নেতার দাবি রাজ্য সরকার চায় না, তাই কেন্দ্রের টাকা পায় না কৃষক। अगर दीदी लिस्ट भेज देगी, सूची भेज देगी, तो आप सबके खाते में 6-6 हजार रुपए आ सकते हैं, नरेंद्र मोदी जी भेज सकते हैं। पर दुर्भाग्य है कि इस प्रदेश के मुख्यमंत्री को किसानों की चिंता नहीं। কিন্তু তৃণমূল বলছে যিনি এসব কথা বলছেন তিনি তো এ রাজ্যেরই কেউ নন। উনি রোজ রোজ কি পশ্চিমবাংলা নিয়ে বলেন আমি বুঝতে পারি। ওকে দায়িত্ব দিয়েছে ভালো, ওর কিছু ধারণাই নেই। তা ওরা যা করতে চায় সেটা যখন ইলেকশন হবে, ম্যানিফেস্টো প্রকাশ করবে, তখন বলুক। মঞ্চে দাঁড়িয়ে আজ কৈলাস টেনে আনলেন চৈতন্য প্রসঙ্গ, ছুটে চাইলেন পিছিয়ে পড়া মানুষদের। जहां सिर पर तिलक है, जहां हाथ में मृदंग है, झांझ है, मजीरे हैं, वह सिर्फ अगर किसी की देन है तो चैतन्य महाप्रभु की है। বিজেপির কেন্দ্রীয় নেতা কৃষকদের কথা, শিল্পীদের পেনশনের কথা বললেন।
মঞ্চের সামনে বসে শুনলেন গোসাবা, ক্যানিং, সুন্দরবনের মানুষ। শুধুই কি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বার্তা পৌঁছলো নদিয়ার তপশিলি মানুষের কাছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এও একরকম দলিত দাস। আসলে কৈলাস বার্তা দিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের দলিতদের। টার্গেট খুব স্পষ্ট, রাজ্যের 27% দলিত ভোট। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। অনুগত হয়ে কাজ করতে পারবো না, স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বিস্ফোরক মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কোনো প্রতিক্রিয়া দেননি। আমি ওর অনুগত হয়ে কাজ করতে প্রস্তুত না, এটা আমি খুব পরিষ্কার বলে দিলাম। আমি মঙ্গলকোটে গেলে স্বাধীনভাবে কাজ করব। 21-এর আগে ভোটের হওয়া গরম, একাধিক তৃণমূল বিধায়কের গলায় ক্ষোভের সুর। এবার বিস্ফোরক মঙ্গলকোটের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার নিশানায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আমি ওর অনুগত হয়ে কাজ করতে প্রস্তুত না, এটা আমি খুব পরিষ্কার বলে দিলাম। আমি মঙ্গলকোটে গেলে স্বাধীনভাবে কাজ করব। মঙ্গলকোট এলাকায় তৃণমূল পর্যবেক্ষক ছিলেন অনুব্রত মণ্ডল। এখন অনুব্রত পর্যবেক্ষকের দায়িত্বে না থাকলেও তিনি দলীয় কাজকর্ম দেখেন। মন্ত্রীর অভিযোগ, অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজ করতে গিয়ে যত দ্বন্দ্ব। আমি ওর মেজাজ চিনি, জানি গত নির্বাচনেও তারা কি করেছেন সেটাও মানুষ জানে, প্রেসরাও জানে। আমি ওই ঝুঁকি নিয়ে হাত পড়াতে যাবো না মঙ্গলকোটে। উনি বড় খেলোয়াড়, ওনার কথা আমি কি বলবো। আমি ওই পর্যায়ের খেলোয়াড় নই, মারামারি করতে আমি চাইও না, কেউ মারামারি করুক এটাও আমি চাই না। দল ওখানে বিজেপি নেই, আমার বিজেপির ছেলেরা আমাকে খবর দিচ্ছে, সাহেব আমরা নিরুপায় হয়ে অন্য দলে গেছি, কিন্তু আমরা আসলে বিজেপি নই। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন মন্ত্রী। নাম না করে অনুব্রতর বিরুদ্ধে তার অভিযোগ, মঙ্গলকোটে বালির অবৈধ কারবার চলছে, এমনকি সিদ্দিকুল্লাহর অনুগামীদের ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলায়। যে বালির ঘাটে একটা স্লিপ কাটছে যে এই ঘাটে আমি বালি ওঠাবো, অন্য ঘাট থেকে তুলছে। এটা যারা ওখানে ক্ষমতায় আছেন আমি তাদের নাম বলে আর কি বলবো। বিভিন্ন ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছে NDPS, গ্যাজার কেস, লিকুইড কেস, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলের মন্ত্রীর এই মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। এটা নিশ্চয়ই দলের নেতৃত্ব দেখবে। আমি তো দলের ইন্টারনাল ওয়ার্কিং দেখি না, সুতরাং যারা দেখেন তারা এই ব্যাপারে কথা বলে আপনাদের জানাবেন। ভোটের আগে রাজ্যের মন্ত্রীর এই ধরনের কথায় তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। রামপুরহাটে তৃণমূলে বিদ্রোহ, পুর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগে দল ছাড়লেন রামপুরহাট পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান আব্বাস হোসেন। আব্বাস হোসেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। যার বিরুদ্ধে অভিযোগ, সেই অশ্বিনী তিওয়ারি আবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তিনি দুর্নীতির অভিযোগ মানতে নারাজ। 21-এর ভোটযুদ্ধের আগে রামপুরহাটে অস্বস্তিতে তৃণমূল। দল ছাড়ার কথা ঘোষণা করলেন রামপুরহাটের দাপুটে তৃণমূল নেতা আব্বাস হোসেন। রামপুরহাট পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যানও আব্বাস। প্রশাসক বোর্ডের প্রধান অশ্বিনী তিওয়ারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলত্যাগ 3 বারের কাউন্সিলরের। আব্বাসের দাবি, সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর তার সঙ্গেই রয়েছেন। কেন্দ্রে প্রশাসক অশ্বিনী তিওয়ারি বসেছেন, কাউন্সিলরের ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে 5 কোটি 6 কোটি করে দেবো, আব্বাস থেকে সরিয়ে দাও, নির্মল ব্যানার্জিকে সরিয়ে দাও। ওরা সাকসেসফুল হয়েছে। যারা তৃণমূল করে তাদেরকে বলছে তোরা তৃণমূল করিস না, তোরা বিজেপি কর, কংগ্রেস কর, ওই দল করে কোনো লাভ হবে না। যে প্রশাসক চেয়ারে বসে বলছে অশ্বিনী তিওয়ারি। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের পুর প্রশাসক। তিনি আব্বাস হোসেনের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। কোনো কাউন্সিলর সঙ্গে তো আছে, ওরই অসুবিধা হচ্ছে। কোনো কাউন্সিলর এমনকি আমি তো বিরোধী কাউন্সিলরকে নিয়েও তো ভোট চালিয়েছি, একেবারে কেউ তৈরি হয়নি। ওই শুধু ছিল না, বাকি সব কাউন্সিলর সঙ্গে ছিল, কোনো সব কাউন্সিলর সঙ্গে। বীরভূম জেলার রাজনীতিতে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত আব্বাস হোসেন। পুর প্রশাসক অশ্বিনী তিওয়ারি আবার তৃণমূল জেলা সভাপতি অনুব্রত শিবিরের নেতা। তাহলে কি লড়াই আসলে অনুব্রত বনাম আশিসের, উঠছে প্রশ্ন। আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো লিখিত কিছু পাইনি, সুতরাং আমি বলবো তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। ক্ষোভ থাকলে সে ক্ষোভ নিরসন করা যাবে। আব্বাসের দলত্যাগ নিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।
তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেও অন্য কোনো দলে এখনো যোগ দেননি আব্বাস হোসেন। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। ওড়িশা সরকারের অন্য ধরনের কাজ। বর্জ্য পরিষ্কার ও নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে সুষ্ঠু পদক্ষেপ নিল সরকার। সমস্ত প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত করা হলো মহিলা ও রূপান্তরকামীদের স্বনিযুক্তি প্রকল্পগুলিকে। এতদিন পর্যন্ত এই ব্যবস্থায় সমস্ত কাজ পুরুষরাই সামলাতেন। हम अग्रता सीएल के मेंबर हैं। यहाँ पर 7,500 महिला हैं, 63 एलएफ हैं। এই ମହିଳା ସମିତିରେ ଆମେ ପ୍ରାୟ ସ୍ୱଚ୍ଛତା FSSS ଉପରେ ବେଶୀ କାମ କରୁ, କେମିତି ପରିବେଶ ସୁସ୍ଥ ରହିବ ସେ ସବୁ କାମ ଉପରେ ବେଶୀ ଗୁରୁତ୍ୱ ଦଉ। ଆଗରୁ ପରିବେଶ ଉପରେ ଧ୍ୟାନ ଦଉଥିଲା, ପରିବେଶ କେମିତି ସଫାସୁତୁରା ରହିବ। ବର୍ତ୍ତମାନ ଏଇନା ମଳ ପରିଚାଳନା ବିଷୟରେ ଧ୍ୟାନ ଦଉଛୁ। In this area, we have allowed the women self-help groups to come in a big way. All the value chain of the waste management is now the domain of women in the state of Odisha. Odisha is a pioneer in the work which we are doing with SSG. So we thought, why not empower the group and make them the beacons for the whole change. At the time of containment, what we have done is they have actually constructed toilets and now they are managing those toilets. Second, during emptying and transportation, what we have done is that they are getting money for every refill for septic tank cleaning. And last, which we are very proud of, is that we have gone and we have started training the city level federation of SSGs in management of the septic treatment plants. 2 महीने से लेकर ऑपरेशन संभाल रहे हैं। इसे जो नया आता है हम लोग उसके बारे में उसको सिखा देंगे। यहाँ का एरियाटा परिष्कार हम एति जो मल बाहर पड़ता कि अपरिष्कार होता से सब बंद होकर परिष्कृत सब भल भाव सफाई पार्टी से जान भारी खुशी लगुच। ବର୍ତ୍ତମାନ ପୁରା ସଫାସୁତୁରା ଦେଖି ବହୁତ ଭଲ ଲାଗୁଛି, ନିଜକୁ ଶାନ୍ତି ଲାଗୁଛି। ହଁ ଆମେ ଯାହା କିଛି କରିପାରୁଛୁ। ଏଠିକି ଆସିବା ଦ୍ୱାରା ଆମକୁ ବହୁତ ସାହସ ମିଳୁଛି, ଶକ୍ତି ମଧ୍ୟ ମିଳୁଛି ଏବଂ ଆମେ 2 ପଇସା ରୋଜଗାର କରିପାରୁଛୁ ଏବଂ ଘର ଲୋକଙ୍କୁ ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରି